আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। কারণ টেন্স একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইম্পর্ট্যান্ট এই কারণে যেটা এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন থাকে, মানে যে কোনো পরীক্ষা, সেটা ডাব্লিউ হোক, কেপি হোক, পিএসসি হোক, এসএসসি হোক, যাই পরীক্ষা হোক না কেন, টেন্স থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই। ঠিক আছে? তো দেখো, টেন্স একটা লম্বা চ্যাপ্টার। আমি ডিটেলে যাচ্ছি না। যেগুলো যেগুলো তোমাদের জানা দরকার বা যেগুলো জানলে তোমরা প্রশ্ন করতে পারবে, আমি সেই দিকেই যাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তার আগে বলে রাখি, যারা দেখতে শুরু করেছে প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? আমাদের 7 ডে আগের ক্লাস চলছে। ঠিক আছে? ক্লাসগুলো যারা আগের ক্লাসে যারা দেখোনি দেখে নিও। ঠিক আছে? এবং অবশ্যই শেয়ার করে দিও। দেখো, আমরা প্রত্যেকে জানি যে টেন্স তিনটি আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং প্রত্যেকটির 4টি করে ভাগ আছে। হ্যাঁ, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো এখানে মানে যে যে টেন্স গুলো থেকে প্রশ্ন আসে বা যেগুলো দরকার, আমি এখানে সেগুলোই বলছি। দেখো, প্রথমে চলে আসি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টও বলা হয়, অর্থাৎ বর্তমানে যে কাজটা করা হয়। মূল জিনিস হচ্ছে এই যে স্ট্রাকচার গুলো তোমরা মাথায় রাখবে। এখানে দেখো 4টা স্ট্রাকচার দেওয়া আছে। এইরকম স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্স থাকে, সেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং সবচেয়ে বড় কথা, যে আমি কি করে বুঝবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কি করে বুঝবো যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে? দেখো, যদি সেন্টেন্সে এই কথাগুলি থাকে, মন দিয়ে সবাই, ডেইলি, এভরিডে, রেগুলারলি, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, নেভার, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। মাথায় রেখে দেবে। তাছাড়া যদি চিরসত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, সেক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আই টেক টি এভরি মর্নিং। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, যে কাজটি শেষ হয়ে গেছে। স্ট্রাকচার গুলো মাথায় রেখে দেবে। ঠিক আছে? স্ট্রাকচার দেওয়া আছে। মূল বিষয় হচ্ছে আমি কি করে বুঝবো যে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে একটা সেন্টেন্স। দেখো, যদি সেন্টেন্সে এই ওয়ার্ডগুলি থাকে, যদি সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে, যদি সেন্টেন্সে এগো থাকে, বা লাস্ট দিয়ে কোনো ওয়ার্ড থাকে, যেমন লাস্ট সানডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, তখন সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে। যেমন আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, হি লেফট দ্য প্লেস ফিউ মিনিটস এগো। দেখো, লাস্ট মান্থ, যেখানে উই ওয়েন্ট টু দীঘা লাস্ট মান্থ, দে ওয়ান দ্য ম্যাচ লাস্ট ইয়ার। এইগুলো মাথায় রাখবে। ঠিক আছে? তারপর চলে এসো ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। আমি আগে ইনডিফিনিট গুলো আলোচনা করেছি, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, এইভাবে আলোচনাটা রয়েছে। অর্থাৎ অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ করা হয়, যে কাজটা ভবিষ্যতে হবে, স্ট্রাকচার মাথায় রেখে দেবে। যে সেন্টেন্সে টুমরো বা দেন কথাগুলি থাকে, তখন সিম্পল ফিউচার টেন্স হবে। যেমন আই সেল বা উইল গো টু কলকাতা টুমরো, উই সেল বা উই ইট রাইস দেন, they will go to Puri 2026. ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে এসো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি বলতো? যে কাজটা চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা চলছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যে কাজটি চলছে। ঠিক আছে? স্ট্রাকচার মাথায় রেখে দেবে। সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট, যদি সেন্টেন্সে নাও বা রাইট নাও কথাগুলি থাকে, তখন সিম্পল সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাছাড়া যদি নিয়ার ফিউচার বোঝায়, নিকট ভবিষ্যৎ, তখনও হয়। যেমন আই এম গোয়িং টু কলকাতা টুনাইট, মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার নেক্সট উইক। আর কি বললাম, নাও বা রাইট নাও থাকলে কি হয়? সিম্পল, সরি, বারবার সিম্পল হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু মনে রাখতে হবে, যদি সেন্টেন্সে এই কথাগুলি মানে এই ওয়ার্ডগুলি থাকে, এই ওয়ার্ডগুলি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। যেমন সি, নোটিস, হোপ, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, ওয়ান্ট, নো, লাভ, হেট, এগুলো কিন্তু হয় না। কারণ এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব, এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বসে না। ক্লিয়ার? চলে এসো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি বলতো? অতীতে যে কাজটি চলছিল, হচ্ছিল আগে। স্ট্রাকচার, যদি সেন্টেন্সে
তোমার দেন কথাটি থাকে, যেমন ধরো আমি বললাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট দেন, আমি তখন ক্রিকেট খেলছিলাম, বা হোয়েন বা হোয়াইলের পর সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়, এই দুটো স্ট্রাকচার মানে সেন্টেন্স একটু মাথায় রেখে দিবে, যে আই কল্ড হার ওয়েন শি ওয়াজ সিঙ্গিং, আমি তাকে ডেকেছিলাম যখন সে গান গাইছিল। দেখো, সেই গান গাইছিল, একটা কাজ কিছুক্ষণ ধরে চলছিল, সেই মুহূর্তে আরেকটা কাজ হয়েছিল, আমি তাকে ডেকেছিলাম। সি কেম হোয়াইল আই ওয়াজ ড্রয়িং এ পিকচার, সে এসেছিল যখন আমি একটা ছবি আঁকছিলাম। একটা কাজ চলছিল মানে ওল্ডার অ্যাকশন, সেই মুহূর্তে একটা কাজ ঘটেছিল, দ্যাট ইজ নিউ নিউ অ্যাকশন। এই অর্থে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে কিন্তু প্রশ্ন থাকে না সাধারণত, স্ট্রাকচারটা মাথায় রেখে দিবে একটু। সাবজেক্ট শ্যাল উইল বি আর প্লাস আইনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ ভবিষ্যৎ কোনো কাজ চলতে থাকবে এই অর্থে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে এসো পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, যে কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল বা প্রভাব বর্তমান। স্ট্রাকচার মাথায় রাখবে, যদি সেন্টেন্সে তোমার এই কথাগুলি থাকে, কোন কথাগুলি? এই যে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, তখন সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়। এবং ইয়েট যদি থাকে তখন সেন্টেন্সটা কি হয়? নেগেটিভ হয়। এক্সাম্পলস গুলো দেখে নাও। যেমন ধরো, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, দে হ্যাভ সিন দ্য তাজমহল রিসেন্টলি, সি হ্যাজ নট প্রিপেয়ার্ড হার ব্রেকফাস্ট ইয়েট। ঠিক আছে? তাছাড়া দেখবে আমার আরেকটা চ্যানেল রয়েছে, আনফোল্ডেড ইংলিশ, সেটা একাডেমিক চ্যানেল, সেখানে টেন্সের অনেকগুলো ক্লাস দেওয়া আছে। ঠিক আছে? টেন্সের অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে ক্লাসগুলো যদি দেখে নাও, টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। টেন্স থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসো পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট মানে কি বলতো? অতীতে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, গতবার এখান থেকে প্রশ্ন একটা এসেছিল। হ্যাঁ, এই আচ্ছা, নার্সিং একবার এটাই দিয়ে দিয়েছিল হুবহু। এই একটা এক্সাম্পল জানলেই হবে। দ্য প্যাশনেট ডায়েট বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গিয়েছিল। অতীতে দুটো কাজ হয়েছিল, আগে রোগীটি মারা গিয়েছিল, পাস্ট পারফেক্ট, পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে যে কাজটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড বি থ্রি, যেটা পরে সেটা সিম্পল পাস্ট। ক্লিয়ার? দেখো, এখানে লেখা রয়েছে যে এখানে দুটো কাজে কথা বলা হবে, যে কাজটি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। বিফোর বা আফটার দিয়ে সাধারণত যুক্ত থাকে। ফিউচার পারফেক্ট থেকে প্রশ্ন আসে, ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে। সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ভি থ্রি অবজেক্ট বিফোর সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। এখানে কিন্তু মাথায় রাখবে যে ফিউচার পারফেক্টের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, কিন্তু পাস্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্ট বসে। ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্সে কিন্তু যদি এই কথাগুলি থাকে, বাই টুডে, বাই টুমরো, বাই দ্য টাইম, তখন সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। এরপরে চলে এসো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা শুরু হয়েছে আগে, এখনো চলছে, পরেও চলতে পারে। স্ট্রাকচারটা সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট ফর এবং সিন্স থাকে সেন্টেন্সে। ফর বা সিন্স যদি থাকে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, এখানে দেখে নেবে, এক্সাম্পল গুলো দেওয়া আছে এখানে। হ্যাঁ, I have been reading English for an hour. They have been playing football since morning. She has been reading in this school for 3 years. যদি ফর কথাটি থাকে তখন সেটা হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনির্দিষ্ট সময়, 2 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 1 বছর ধরে। আর যদি সিন্স কথাটি থাকে তখন সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়, সকাল থেকে, গত মাস থেকে, 2020 থেকে। ক্লিয়ার? এটা কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, কারণ এগুলো প্রিপোজিশন। আচ্ছা, এই যে বলে দিয়েছি যে সেন্টেন্সে ফর বা সিন্স কথাগুলি থাকবে। এই যে ফর এবং সিন্স এর বিষয়টা যেটা বললাম, যেটা এখানে দেখো দেওয়া আছে, এবার তোমরা একটু মানে চোখ বুলিয়ে নেবে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এরপর চলে আসি লাস্ট যে টেন্সটা রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ঠিক আছে? দেখো এইখান থেকেও কিন্তু প্রশ্ন থাকে না সাধারণত, লিখা রয়েছে। স্ট্রাকচারটা একটু জেনে নেবে। সাবজেক্ট হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট বিফোর সাবজেক্ট ভি টু অবজেক্ট সিন্স। আচ্ছা, এটা তো আগেরটা। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু এটা থেকে পরীক্ষা প্রশ্নই থাকে না। ঠিক আছে? যেগুলো যেগুলো বললাম আর কি সেগুলো একটু মাথায় রেখো। হুম। টেন্সটা কিভাবে চিনবে বা কিভাবে করবে আমি কনসেপ্ট গুলো বলে দিলাম। ঠিক আছে, একবার দেখে নিও, পড়ে নিও। আর আমি আবারও বলছি, যদি টেন্স সম্পর্কে আরো জানার থাকে, কারণ তোমাদের সময় কম, তো যদি তোমরা এটা দেখে নিতে চাও, তাহলে আমার ওই যে চ্যানেলটা বললাম, আনফোল্ডেড ইংলিশ, হ্যাঁ সেখানে গিয়ে ওটা ভিজিট করে নাও। কি বললাম? আনফোল্ডেড ইংলিশ, সেখানে সার্চ করবে, সেখান থেকে টেন্সের অনেকগুলো ক্লাস দেওয়া আছে। ঠিক আছে? কম কম 8, 10, 12 মিনিটের ক্লাস, খুব একটা সময় লাগবে না, দেখে নিতে পারো। ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।